পুলিশের কীভাবে বলে আমাকে যে আপনি যদি চলে না যান তাহলে আপনি ছাত্রলীগের নেত্রী বলে নিয়ে যাব। আমরা তো বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, কিন্তু পুলিশ প্রতিনিয়তই আমাদের উপরে লাঠিচার্জ করছে। কেন আমরা এই হয়রানির শিকার হব? বরং আজকে কি করেছে, যখন জলকামান দিচ্ছিল, লাঠিচার্জ করছিল, আমরা বলছিলাম যে আমরা একটা ভাই মরে যাব, তাও আমাদের না দাবি আদায় হবে, আমরা যাব না। কারণ এটা তো আমাদের যৌক্তিক দাবি। চাকরি বড় না জীবন, আমার জীবন তো শেষ। আমি মানসিকভাবে ঘর থেকে বের হইতে পারি না। আমি ঘর থেকে বের হইতে পারি না। সবাই জিজ্ঞেস করছে আমার জীবনই তো শেষ, তাহলে এখন আমি কি করবো? আজকে এমনকি পুলিশ লাঠিচার্জ করার পরে, জলকামানের পরে আমাকে আড়ালে নিয়ে, আমি যখন সরছিলাম না, আমাকে পুলিশ টানাটানি করে নিয়ে এখান থেকে আর 1 মিনিট তোমাকে এখানে দেখি তাহলে তোমাকে ছাত্রলীগের নেত্রী বলে দিব, নেত্রী বলে ধরে নিব। এই হুমকির শিকার কেন আমরা হব? আমরা অনার্স মাস্টার্স করে সরকারি চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে আমরা কেন পুলিশের কাছ থেকে এই হুমকির শিকার হব? বর্তমান পুলিশ ব্যবস্থা কি এইটাই ছিল? এই জন্যই কি আমরা জুলাই বিপ্লব করেছিলাম? জুলাই বিপ্লব কারা করেছিল? আমাদের মতো ছাত্ররা করেছিলাম। এই জন্যই জুলাই বিপ্লব হয়েছিল, পুলিশের এই অত্যাচার সহ্য করার জন্য, এই হুমকির শিকার হওয়ার জন্য। পুলিশের কীভাবে বলে আমাকে যে আপনি যদি চলে না যান তাহলে আপনি ছাত্রলীগের নেত্রী বলে নিয়ে যাব। এইটার আমি প্রতিকার চাই, রাষ্ট্রের কাছে জবাব চাই। কেন আমাকে এই হুমকি দেওয়া হলো? আমি প্রথম শ্রেণীর একজন নাগরিক, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমাকে কেন এই হুমকি দেওয়া হলো? এটা আমি জাতির কাছে জানতে চাই, রাষ্ট্রের কাছে আমার এটা প্রশ্ন। আমি পুলিশকে